বড় খবর আপনাদের জানিয়ে রাখি, এক্স মাধ্যমের পর এবারে জোড়া পদ ছাড়লেন অভিমানী কুণাল ঘোষ। রাজ্য সাধারণ সম্পাদকের পদ ছাড়লেন কুণাল, দলীয় মুখপাত্রের পদও ছাড়লেন কুণাল, এমন আমরা সূত্র মারফত জানতে পারছি। আজকে সকালেই আমরা দেখেছিলাম এক্স এর বায়োতে, তার হ্যান্ডেলের বায়োতে তার যে রাজনৈতিক দলীয় মুখপাত্রের পদও ছাড়লেন কুণাল, এমন আমরা সূত্র মারফত জানতে পারছি। আজকে সকালেই আমরা দেখেছিলাম এক্স এর বায়োতে, তার হ্যান্ডেলের বায়োতে তার যে রাজনৈতিক পদ সেটা তিনি সরিয়ে দিয়েছিলেন, শুধুমাত্র সাংবাদিক এবং সমাজকর্মী এই পদটাই ছিল, এবং তারপরে জল্পনা তুঙ্গে ওঠে। এবারে যে আপডেট আমরা পাচ্ছি, জোড়া পদ ছাড়লেন অভিমানী কুণাল। কি জানা যাচ্ছে, কেন হঠাৎ করে তার এই পদ ছেড়ে দেওয়া? আমাদের সঙ্গে রয়েছেন তন্ময় প্রামাণিক, আমাদের সহকর্মী। তন্ময়, কি খবর? দেখো, সকাল থেকে কিন্তু এই বিষয়টা নিয়ে তোলপাড় হচ্ছিল, কারণ গতকাল রাত্রির পর থেকে যেটা দেখা যাচ্ছিল, তার যে এক্স হ্যান্ডেল রয়েছে সেই এক্স হ্যান্ডেলে তার নামের নিচে যা লেখা থাকতো সেই বিষয়গুলো লেখা নেই, যে তিনি মুখপাত্র এবং জেনারেল সেক্রেটারি, সেটা লেখা থাকছিল না। সেখানে লেখা রয়েছে যে তিনি একজন সাংবাদিক এবং একজন অ্যাক্টিভিস্ট। এবং এরপরেই কিন্তু দেখা যাচ্ছে যে এটা নিয়ে জোর জল্পনা। এখন তৃণমূল সূত্রে যেটা জানা যাচ্ছে যে তিনি জোড়া পদ ছেড়েছেন, বিষয়টি তিনি দলের শীর্ষ নেতৃত্বকে জানিয়েছেন। পাশাপাশি তার যে নিরাপত্তা, রাজ্যের যে নিরাপত্তা রক্ষীরা রয়েছেন তাদেরকেও তিনি আজকে সাত সকালে আসতে নিষেধ করে দেন, যে তারা যেন আসেন না, তার প্রয়োজন নেই। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেল চন্দ্রজিৎ ব্লগসে। আজকে একটু সেটআপটা আলাদা আছে, কিন্তু সম্ভবত যে মেইন উদ্দেশ্যটা নিয়ে আজকে ভিডিওটা বানানো হচ্ছে সেই উদ্দেশ্যটা কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ। আজকে কিছুক্ষণ আগেই জানা গেল যে কুণাল ঘোষ যিনি তৃণমূল দলের জেনারেল সেক্রেটারি, তৃণমূল দলের মুখপাত্র, তিনি তার এই দুটি জোড়া পদ থেকে ইস্তফা দিয়েছেন। তিনি দুটি পদ থেকেই জোড়া পদ থেকে ইস্তফা দিয়েছেন, তিনি রিজাইন করেছেন। এবং সেটা ওনার এক্স হ্যান্ডেলেও দেখা যাচ্ছে, যেখানে উনি লেখা থাকতো আগে তৃণমূলের মুখপাত্র বা জেনারেল সেক্রেটারি, সেগুলো কিন্তু এখন আর নেই। অতএব তিনি আবার নিজের যে পরিচয়টা, সেই পরিচয়টা লোকের সামনে জানান দিচ্ছেন যে তিনি একটি জার্নালিস্ট এবং একটি অ্যাক্টিভিস্ট। যদিও তৃণমূল কথাটা কিন্তু না লেখা থাকলেও জার্নালিস্ট আর অ্যাক্টিভিস্ট হওয়ার জন্যে যে কি প্রয়োজনীয়তা আছে, কে জার্নালিস্ট নিজেকে লিখতে পারে, এ নিয়ে নানান প্রশ্ন তো আছেই। কিন্তু যেটা মুখ্য ব্যাপার সেটা হচ্ছে যে কেন আজকে এতদিন পরে তিনি দল ছাড়লেন, বা দল হয়তো এখনো ছাড়েননি। উনি বলেছেন, এটা জাহির করেছেন যে দল আমি এখনো ছাড়িনি, দল আমি এখনো করছি। যেরকম করে হাইকমান্ড, পার্টির হাইকমান্ড ওনাকে নির্দেশ দেবেন উনি সেভাবেই কাজ চালিয়ে যাবেন। কিন্তু হ্যাভিং সেড দ্যাট, একটা ঘটনা কিন্তু সত্যি, সেটা হচ্ছে এই যে তিনি জোড়া দায়িত্ব থেকে, আজকে তৃণমূলের এই জোড়া পদ থেকে রিজাইন করেছেন। এখন তিনি একমাত্র জার্নালিস্ট এবং অ্যাক্টিভিস্ট, এবং তৃণমূল দলের হয়ে এখনও কাজ করতে চান, কার্যকর্তা বলতে পারেন একদিক থেকে। অন্যদিকে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে মনোমালিন্য হয়েছে কোনো জায়গা থেকে। এটাও শোনা যাচ্ছে যে কোনো খুবই ইনফ্লুয়েন্সিয়াল একটি বিজনেসম্যান, তার কাছ থেকেও একটি খুবই বাজে ডিসিশনস বা তার বিহেভিয়ারের জন্য উনি আর পদে থাকা পছন্দ করেননি এবং বা করছেন না। এবং এটাও কিন্তু ঘটনা বন্ধুরা, সেটা হচ্ছে এই যে কিছু বছর আগেও ইনি তৃণমূল দলকে গালাগালি করতেন, মাননীয় মুখ্যমন্ত্রীকে গালাগালি করতেন, ওনাদেরকে চোর বলাটাই বাকি ছিল, শুধু এটাই বলেছিলেন যে যা যা চুরি হয়েছে সবের পেছনে উনিই দায়ী। মুখ্যমন্ত্রী আমাদের মাননীয়, তিনি সব কিছু উনি জানেন। কিন্তু তারপরে কিছুভাবে যেভাবেই হোক না কেন তৃণমূল দলেও তিনি ফেরত আসেন, এবং তারপরে উনি আবার এতটা উঠে আসেন তৃণমূল দলের মধ্যে। এবং তারপর উনি আজকে এই দল ছেড়েছেন। ডেফিনেটলি একটা মনোমালিন্য হয়েছে, একটা কথা কাটাকাটি সম্ভবত হয়েছেই, এবং তাকে সেই গুরুত্বটা দেওয়া হয়নি। এবং লোকসভা ইলেকশন আসছে, বোঝাই যাচ্ছে যে হয়তো তিনি টিকিটও পাবেন না। অথবা এত খারাপ অর্বাচীনের মতন কথাবার্তা বলেছিলাম শুধুমাত্র দিদির কাছে যাওয়ার জন্যে, সেই উদ্দেশ্যটাও যখন মাটি হয়ে যাচ্ছে, সেইটাও যখন কাজে দেবে না, তখন আর আমি আর কি করতে থাকবো? ওর থেকে বেটার যে আমি পাইনি বলার থেকে আমি সরে যাওয়াটাই অনেক বেশি বুদ্ধিমানের কাজ বলে তিনি মেনে নিয়েছেন। কিন্তু এর আগেও আমরা এরকম অনেক দেখেছি, কুণাল ঘোষ আর এরকম মন্তব্য সামনে এসছে, কিন্তু কখনো এক্স হ্যান্ডেলে তার বায়ো চেঞ্জ বা এবারে যে ডেভেলপমেন্টটা তুমি যে আপডেটটা দিলে, এটা হয়নি। সামনে নির্বাচন, সেখানে দাঁড়িয়ে কুণাল ঘোষের এই পদ ছেড়ে দেওয়া, এটা তো খুব একটা সাধারণ ব্যাপার নয়। একেবারেই সাধারণ ব্যাপার নয়, অত্যন্ত ইঙ্গিতপূর্ণ যে কার বা কাদের বিরুদ্ধে তার অভিমান বা ক্ষোভ রয়েছে, সেই বিষয়টা একদম দলের আভ্যন্তরীণ বিষয়, সেটাও প্রকাশ্যে চলে আসছে আস্তে আস্তে। এবং সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, বা তৃণমূল নেতৃত্বের একটা অংশের সঙ্গে কথা বলে যেটা জানা যাচ্ছে, যে কুণাল ঘোষ কিন্তু এই জায়গাটায় তার অবস্থান অনড় রয়েছেন, এবং তিনি এটাও জানিয়েছেন যে তিনি দলের একজন কর্মী, তিনি দলে রয়েছেন, তিনি দলের সমস্ত কাজ করবেন, দল যেমন নির্দেশ দেবে। কিন্তু আপাতত তিনি এই পদগুলো থেকে উপাধি দিচ্ছেন, এই পদগুলো তিনি ছেড়ে দিচ্ছেন, এই পদে তিনি থাকবেন না। পাশাপাশি যে নিরাপত্তা রক্ষীর ব্যবস্থা রয়েছে, রাজ্যের নিরাপত্তা রক্ষীরা রয়েছে, পুলিশ রয়েছে, সেটাও তিনি গ্রহণ করবেন না। বিরোধীরা কি বলছেন ওটা একবার আপনারা আগে শুনে নিন। রাস্তা দিয়ে মোদী সরকার গঠন হবে, তবে দেখবেন আরো কতজনের কত কি উঠে যাবে। ড্রামা আমরা অনেক দেখেছি। যখন টিএমসি ওকে জেলে ঢুকিয়েছিল তখন উনি কি ছিলেন?
তারপর টিএমসি আবার মহামন্ত্রী করেছে। একবার উনি বলে দিচ্ছেন পুলিশ কি করবে, সরকার কি করবে। উনি একটা পার্টির জেনারেল সেক্রেটারি, সেই দায়িত্ব নিয়ে কথা বলুন। রোজ রূপ পাল্টালে লোকে বিশ্বাস করবে নাকি? তৃণমূল কংগ্রেসের মধ্যে এখন লড়াই চলছে, কে কত তোলা তুলতে পারবে, কে কত কাকে কে কতটা কন্ট্রোল করতে পারবে। যে সিন্ডিকেট রাজ চলছে সেটাকে কে কন্ট্রোল করতে পারবে, এর রেসারেসি চলছে। সুতরাং কে কার বিরুদ্ধে বলছে, কারকে সমালোচনা করছে, এটা নতুন নয়, এটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে। কুণালবাবু কলকাতার একজন সাংসদের বিরুদ্ধে ক্রমাগত আক্রমণ করছেন, তারাও প্রতি আক্রমণ করছে। এটা তৃণমূল কংগ্রেসের সংস্কৃতিতে কালচারে পরিণত হয়ে গেছে। তাদের এই আক্রমণ প্রতি আক্রমণে আমাদের ভাবার সময় নেই। আমাদের হচ্ছে কাজ তৃণমূলের অপশাসন থেকে বাংলার মানুষকে মুক্তি দিতে হবে। এই বিষয়ে আমি কোনো আলোকপাত করতে পারবো না, এবং আমার মনে হয় যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের একটা ব্যক্তিগত পরিসর থাকে, এবং আমাদের অত্যন্ত সম্মানীয় সদস্য তৃণমূল পরিবারের কুণাল ঘোষ, তারও সেই ব্যক্তিগত পরিসরটাকে আমাদের সকলের সম্মান করা উচিত। বন্ধুরা, আপনারা শুনলেন, এবং এই ধরনের নাটক যেটাকে ওর বিরোধীরা বলছে যে এই যে ছেড়ে দেওয়া, পদ ছেড়ে দেওয়া, এগুলো এক ধরনের নাটক। আর এটা যে বলছে তার কারণ খুবই স্বাভাবিক, যে লোকটি কিছু বছর আগেও একটি কথা বলতেন, তারপরে আবার অন্য কথা বলছেন। বোঝাই যায় যে সম্পূর্ণ ব্যাপারটি একটা গিমিক, একটা নাটক। এবং ওর উদ্দেশ্যটা কি, ওনাকে কি দল থেকে আবার সরিয়ে রাখা হয়েছে, সেই গুরুত্ব দেওয়া হচ্ছে না, সেটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং এই তৃণমূল দল থেকে এরকম করে যদি এনারা সবাই আস্তে আস্তে করে চলে যান, যেটা খুবই স্বাভাবিক ব্যাপার, কারণ তৃণমূল দলে কেউ মানে দল করার জন্যে বা কোনো পলিসি নিয়ে বা কোনো আইডিওলজি নিয়ে তো আসে না, মাল কামাতেই আসে মোটামুটিভাবে। কিন্তু সেক্ষেত্রে যখন আমার সেই সুযোগটা হচ্ছে না, তৃণমূল দল থাকতে গেলে কোটি কোটি টাকা তুলে আনতে হবে পার্টির জন্য, সেটা যদি উনি না করতে পারেন, তা আমাকে তাড়িয়ে দিলেও এটা বলার থেকে অনেক ভালো হয় যে আমি সরে গেলাম, আমি ত্যাগ করলাম। কিন্তু এই ধরনের গিমিক বাজিতে, এই ধরনের শো বাজিতে ইলেকশনের আগে বোঝাই যাচ্ছে যে তৃণমূল দলের কি অবস্থা হয়েছে এবং আগামী দিনে আরো কতটা করুণ অবস্থা হতে চলেছে। দল থেকে রিজাইন করে দেওয়া বা পদ থেকে রিজাইন করে দেওয়া মানে কিন্তু এই নয় যে ওনার এই যাবতীয় যে বাজে কথাগুলো বলে গেছেন সেগুলো থেকে মানে সেগুলো আর মাপ হয়ে যাবে, সেগুলো কিন্তু সব কটা জিনিস আস্তে 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 করে উঠে আসবে। আমার শুধু একটাই বক্তব্য হচ্ছে যে এই যে তৃণমূল দলের যে ফাটলটা, সেটা যে কতটা ডিপ হয়েছে সেটা এই ধরনের পদক্ষেপ থেকেই বোঝা যায়। বন্ধুরা, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানান। দেখা হচ্ছে এটা অন্য ভিডিওটা না নতুন ইস্যু নিয়ে। সঙ্গে থাকুন, আর যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, জয় হিন্দ।